সুপ্রভাত বন্ধুরা, সব কেমন আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো। আজকে আমি ব্লগটা শুরু করছি আমাদের বাড়ির পেছনে বাগানের থেকে। খুব সুন্দর ওয়েদার। আর আমি যে গাছের নিচে দাঁড়িয়ে আছি সেটা আমার খুবই প্রিয় গোলাপি গোলাপি ফুলওয়ালা। আর অনেক সবুজ পাতা বেরিয়ে গেছে, খুব তাড়াতাড়ি এই গোলাপি ফুলগুলো পড়ে যাবে আর আবার 1 বছরের জন্য অপেক্ষা করতে হবে। তো তাই জন্য এইটা আমি মেমোরিতে রাখবো বলে এই ব্লগটা এখান থেকেই শুরু করছি। এরপরে ঘরে চলে এলাম আর মানির লাঞ্চ তৈরি করার জন্য। লাঞ্চেতে ছিল ইয়োগার্ট, চিপস, জুস, অ্যাপেল আর স্যান্ডউইচ। তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি, সবই রেডিমেড, খালি স্যান্ডউইচটাই যা বানাতে হয়। আর আজকে আমি দেখাইনি স্যান্ডউইচ দেখাবার কিছুই নেই। দুটো ব্রেডের স্লাইসের মধ্যে চিজ থাকে আর স্যান্ডউইচ মিক্সড থাকে আর মায়োনিজ দিয়ে প্যাক করে দিই। সকাল সকাল বেশিরভাগ সময় আমার হাজব্যান্ডই আর মানিকে স্কুলেতে ড্রপ করে দিয়ে তারপরে অফিসেতে চলে যায়। আর মাঝে মাঝে যদি ওর কোনো সকাল সকাল মিটিং থাকে বা কোথায় বাইরে যদি ট্যুরেতে যায়, তখন আমি আর মানিকে স্কুলেতে ড্রপ করে দিই। আর এরা চলে যাবার পরে আমি ঘরে চলে আসছি। ঘরের ভেতরে অনেক সকাল সকাল অনেক কাজ থাকে, খালি আমার নয়, সবারই সকাল সকাল কাজ থাকে। আর আজকে এত সুন্দর ওয়েদার, সকাল সকাল যেরকম হয় সব জায়গাতেই ঠান্ডা, হালকা সূর্য উঠছে আর খুবই ভালো লাগে। আমি 1 কাপ চা নিয়ে, বা গরম চা তো বেশি খাই না, গরম জল নিয়ে পেছনে চলে যাই, একটুখানি বসে এনজয় করি। স্পেশালি পন্ডেতে আমাদের ওই যে ফাউন্টেনটা আছে, ফাউন্টেনের আওয়াজটা খুব সুন্দর লাগে, বসে থাকি। তারপরে ঘরে চলে এলাম ডিশওয়াশার থেকে। রাত্রিবেলা ইউজুয়ালি আমি ডিশওয়াশার চালিয়ে দিই, সকালবেলা উঠে এই ডিশওয়াশারের জিনিসগুলো খালি করে দিই, যার যেখানে রাখার সেইগুলো সেইখানেতে রেখে দিই। এখন পুরো ডিশওয়াশারটা খালি হয়ে গেল, একটা অনেক বড় কাজ হয়ে কমপ্লিট। তারপরে সিঙ্কেতে সকালবেলা ব্রেকফাস্টের থালাগুলো যেটা আছে সেগুলো এই ডিশওয়াশারেতে রেখে দিলাম। এখন আমি আবার চলে এসেছি পেছন দিকেতে মাছেদেরকে খাবার দেবার জন্য। সত্যিকারে ভিডিওতে যেরকম সুন্দর দেখাচ্ছে, সমস্ত অনেক রং, মেরুন, পিঙ্ক, গ্রিন, স্কাই ব্লু, সমস্ত মিক্স করে এত সুন্দর লাগে। পেছনটা আমাদের ব্যাকইয়ার্ডটা আমার প্রচণ্ড ভালো লাগে। আর যেদিনকে দুপুরবেলা রান্না করার দরকার হয় না, তখন আমি বই নিয়ে পেছন দিকে চলে যাই। আর এখানেতে এই ল্যাভেন্ডার ট্রিটা খুব সুন্দর। এই ইউজুয়ালি নর্থ আমেরিকাতে বেশি ফুল দেখতে খুব সুন্দর হয়, কিন্তু ফুলের গন্ধ খুব কম থাকে, কিন্তু এই ল্যাভেন্ডারটা খুব সুন্দর গন্ধ ছাড়ে। এবারটা চলে এসেছি রান্না করার জন্য। আজকে সিম্পল রান্না, উচ্ছের তরকারি, বাঁধাকপির তরকারি, ডাল, আলু ভাজা আর ভাত ছিল। ভাত বানিয়েছিলাম দুপুরবেলার জন্য। কিন্তু আমি দেখলাম যখন আমি এডিট করছি, তখন আমি ভাতেরও কিছু ব্লগিং, মানে ভাতেরও কিছু পিকচার নিয়ে নিই, ভিডিও নিয়ে নিই, আর ডালেরও নিয়ে নিই। এর মধ্যেই পুরো সবুজ পাতাতে ভরে যাবে, তাই জন্য আমি জাস্ট একটুখানি ধরে রাখতে চেষ্টা করছি। আর আমি তোমাদের দেখাচ্ছি, এখানেও তো আমি কিছু পুজোর জন্য, ঠাকুরের পুজোর জন্য ফুল নিয়েছি, কিন্তু ফুলগুলো না একটু শুকেছে, কিন্তু ঠিক আছে, ঘরের বাগানের ফুল অনেক দিন পরে, মানে শীতকালে তো পাওয়া যায় না বাগানের ফুল, আর এখন
এখন থেকে বাগানের ফুল দিয়ে পুজো হতে পারে। তাই জন্য আমি তোমাদের সাথে একটু নিয়ে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে আমার লাড্ডু গোপালকে পরিচয় করাচ্ছি। এখানে দেখো লাড্ডু গোপাল আছে, আর এই জামাটা আমি লাড্ডু গোপালের জন্য বানিয়েছি। আমার লাড্ডু গোপাল অনেকই ছোট, তাই জন্য রেডিমেড লাড্ডু গোপালকে জামা কাপড় পরালে ওটা বড় হয়ে যাচ্ছে, তাই জন্য আমার হাতেই বানিয়েছি। আর গলাতে একটা সোনার চেন, মুকুটও বানিয়েছি। আর আজকে লাড্ডু গোপালের ভোগ হচ্ছে ডাল, বাঁধাকপির তরকারি, আলু ভাজা, আর উচ্ছের তরকারি, আর ভাত, আর জল। এই দিয়ে আজকে আমার লাড্ডু গোপাল খাবে। ভোগ দিচ্ছি, আর এখানেতে প্রদীপ জ্বালিয়েছি। বাগানের গোলাপি রঙের ফুল আর পার্পল রঙের ফুল দিয়ে লাড্ডু গোপালকে সাজিয়েছি। কেমন লাগছে তোমাদেরকে কমেন্টসে বলো। আমাকে একটুখানি গ্রোসারি স্টোরেতে যাওয়ার আছে, অ্যালডি। বেশি দূরে না, ওয়ালমার্টেতে যাব না, বা ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে তো যাবো না। অ্যালডিতে গিয়ে একটু মানে সাধারণ কিছু আনার আছে, তো তাই জন্য আমি যাচ্ছি। তো যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলতে চলে এলাম। তো আমার এখন পুজো হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, রান্না টান্না হয়ে গেছে। একটু পরেই আর মানিকে স্কুল থেকে পিক করব, তো তার আগে কিছু সময় আছে হাতে, তাই অ্যালডিতে যাচ্ছি। তো চলো তোমাদের সাথেও শেয়ার করছি। আমি এই দোকানেতে যেতে পছন্দ করি দুটো কারণ। একটা হচ্ছে বাড়ির কাছে, আর আরেকটা হচ্ছে বেশি ভিড় থাকে না। ওয়ালমার্ট বা ওয়েগম্যানেতে গেলে জিনিস অনেক পাওয়া যায়, কিন্তু ওটা বেশ অনেকটা দূর, আর ভিড়ও থাকে সব সময়। যখন হাতে কম সময় থাকে আর বেশি কিছু কেনার দরকার হয় না, তখন চলে যায় এই দোকানেতে। দেখো দোকানটা বেশ বড়, আর খালিও আছে। আমি আবার দাঁড়িয়ে একটুখানি ভিডিও নিচ্ছিলাম। দেখলাম যে অনেকে দাঁড়িয়ে দেখছিল যে আমি হঠাৎ গ্রসারি করতে করতে দাঁড়িয়ে আমি কি করছি। আমার একটুখানি আবার লজ্জাও লেগে গেল, কিন্তু কি করা যাবে, ব্লগিং করার জন্য ফুটেজ তো নিতেই হবে। কথা বলতে বলতে আমি চলে এসেছি ক্যাশিয়ারের কাছে চেক আউট করার জন্য। আর এইখানেতে দুধ, যা বললাম না, বেশি কিছু গ্রসারি করার দরকার ছিল না, তো এইগুলো নিয়ে আমি চলে এসেছি। আর তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি, ঘরে এনে আমি দেখাইনি। আর রাত্রিবেলা আমি বানিয়েছি নুডলস, সেটাও আমি বেশি ডিটেলসে দেখাইনি। সমস্ত চার রকমের পেপার দিয়েছি, ডিম দিয়েছিলাম, আর পেঁয়াজ আদা দিয়ে বানিয়েছিলাম। আর তার মধ্যে সস ইউজ করেছি, সেসেমি অয়েল, সয়া সস, আর গ্রিন চিলি, আর একটা ডার্ক সয়া সস, আর এর মধ্যে আছে চিকেন ব্রথ। আর নামাবার আগে আমি আবার সেসেমি অয়েল ইউজ করি, বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ার জন্য। অ্যারোমাটা খুব সুন্দর হয় সেসেমি তেল দেওয়ার জন্য। আর ডিমগুলো, 4টে ডিম আমি এত কাছে টেবিলের এত কর্নারেতে রেখেছিলাম, দেখো একটা ডিম আবার মাটিতে পড়ে ভেঙেও গেছে। যখন তাড়াতাড়ি করার থাকে, কাজ তাড়াতাড়ি শেষ করব ভাবছিলাম, এখন আবার ওই ডিমটা আবার পরিষ্কার করতে হবে। আমি পুরো ডিটেলসেতে রান্নাটা দেখাইনি। আমি আমার ব্লগিংয়েতে আমি অনেকবার এই নুডলসটা শেয়ার করেছি তোমাদের সাথে। যদি তোমরা চাও তাহলে আমি আবার ডিটেলসেতে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আর এইটা ফাইনাল লুক, দেখতে বেশ ভালো হয়েছে, খেতেও বেশ ভালো হয়। সাধারণভাবে বানাই। আর আরেকটা কথা বলতে ভুলে গেছি, গ্রিন চিলিও দিয়েছিলাম। এরপরে চলে এসেছি বাইরে, কালকে গার্বেজ ডে, তো এইটা
রিসাইকেলটা আমি এখন বাইরে রেখেছি। কালকে সকালবেলা গার্বেজ আরেকটা কন্টেনার আছে যেটা বাড়ির গার্বেজ যায়, সেইটা কালকে আমি বাইরে রাখবো। বাড়ির সামনে এখনও এই লাইটগুলো জ্বলছে, দেখতে বেশ সুন্দর লাগে। আর তার সাথে সুন্দর দেখো একটা ফুল গাছও আছে। জাস্ট গার্বেজটা বাইরে ফেলে এলাম। কালকে থার্সডে সকাল সকাল গার্বেজ পিক করতে চলে আসে। আর তো আজকে এতটাই, আবার দেখা হচ্ছে আলাদা ব্লগেতে। চলো ততক্ষণে বাই বাই।